নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 ঠিক করি ক তুই আবার কার কথায় কামড়াতে চাইছ? সিমি আপার কথায় জামি ভাই অন্যখানে বিয়ে করতে চাইতেছে না, আর আমারে কইছে তুই যেমনে করে পারস খবরটা আইনা দে। আর কইছে আপনার আর মাসুম ভাইয়ের সাথে ঘনিষ্ঠ ছবি আছে, সেটা যেন আমি আমার ফোনে নিয়ে নিই, তারপরে হেরে দিই ফেসবুকে ছাড়বো। আরে কনের লোক তো কোনো সম্পর্কই নাই গা। সেইটা তো আমি জানি না, মাগার আমি জামির থেকে যে নাম্বারটা পাইছি ওই নাম্বারটা হইতাছে কোহিনুরের। ওইবার পারে মগর এটা লাগে কাঞ্চার সম্পর্কটা কি? কি সম্পর্ক সেইটা আমি জানি না, মাগার এই কামটা আপনার বোনই করেছে। আচ্ছা ধরে নিলাম কামটা কাঞ্চাই করেছে, মগর কোহিনুর কেলা? কোহিনুর তো তোমার চাস্তো বোন, কোহিনুর কত করবো গেলা? আরে কোহিনুরই তো করবো, হিসাব মিলাবে পারতেছেন না? জামির লোকে যদি আমার শাদিটা না হয় তাহলে ওর ভাইয়ের লোকে আমার শাদিটা হইব। এই হিসাবটা বুঝতে পারা কাঞ্চা কোহিনুরে দিয়ে আমার টোপে ফেলাইছে। এই যে কইতেছো না ঘটনাটা, মনে হইতেছে পুরাটা বানায় বানায় কইতেছো। কাঞ্চা কেন এই কাম করবার যে বড় লাভটা কি? লাভ কি আপনি বুঝেন না? হ্যাঁ, আমার অবস্থা খারাপ হলে তো হ্যাঁ এটা দেখে মজা লইব। শোনো, কাঞ্চা কিন্তু তো খারাপ মায়া না। তাহলে কি আমি খারাপ? আরে মর্যালা, আমি তোমারে খারাপ পেলাম কখন? আপনার কথা তো তাই খারাপ আছে, আপনার বোন যদি খারাপ হয় তাহলে আমি খারাপ। তোমার সমস্যা কি জানো? তুমি সব কিছুতে একটু বেশি বুঝো। হ্যাঁ বেশি বুঝি। আপনার যদি মনে হয় আপনি আমাদেরকে মিশতেন না। আমি কইছি তোমার লাগে মিশুম না, এত অ্যাডভান্স বুঝো কেলা? আচ্ছা হয়েছে, এটা নিয়ে আর কথা বাড়াইতে চাইতাছি না, ফালান। ঠিক আছে। আর শোনেন, আপনার হবু বড় করে দিন পাংখা বাড়ির দিকে যেন নজর না দেয়। কি কইলা? হ্যাঁ হ্যাঁ, ভালোই দেখা সাক্ষাৎ করতেছে। তো ঠিক কইতাছো? আমার কথা বিশ্বাস না হলে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। যাই। এর লেগে কি রিমি আমার ফোন দেয় না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থামনের পর সালাম দিছস না? দেখেও তো না দেখার ভান করতেছিলি। না জি জি, এটা কি বলছেন? বিলক্ষণ না, একদম না। আপনি বিশ্বাস করেন, এটা কি বলছেন আপনি? আমি এমন ছেলেই না। আমি মুরব্বী দেখলে আগেই সালাম দিই। আমি এটা কখনোই ভুল করে নেব। হয়েছে কি জানেন তো, আজকে কেন জানি আমি একটু আনমাইন্ডফুল ছিলাম, এইভাবে হেঁটে যাচ্ছিল। তুই কোন ফুলা ছিলি, জুই না বেলি, সেইটা আমার জানানোর দরকার নাই। বেশি সিয়ানগিরি করবি না, দুনিয়াতে তোর আগে আমি আইছি। একটা চিবি দিমু, একদম জোলাগুর হয়ে যাইবি। আমার শরীর খান দেখছস তো, ভিতরে খালি সালসা। আমার মায়ের পিছু ছাড়তে কত নিবি? যা চাইবি তার চেয়ে বেশি দিব। ওই আমার জিপ কাটস খেলা। জি জি জি, এসব কি বলছেন আপনি? বিলক্ষণ না, বিলক্ষণ না। আমি আপনার মেয়ের পিছে কখনোই লাগিনি। একটা ঠুয়া খাবি কইলাম। বিশ্বাস করুন আপনি, আমি সত্যি বলছি। তরে বিশ্বাস করবার কইতেছস? তরে তুই নিজেরে নিজে বিশ্বাস করছ? কি বলছেন? আমাকে বিশ্বাস করবো? নেই মা, কখনো না, বিলক্ষণ না। আমাকে বিশ্বাস করার কিছু নেই গো। সবসময় মনে রাখবেন, নিজেকে বিশ্বাস নয়, নিজেকে জানতে হয়। দার্শনিক সক্রেটিস কি বলেছে? দার্শনিক সক্রেটিস বলেছে, নো দাই সেলফ, নিজেকে জানো। তাকিয়ে দেখে লাভ নেই। দুনিয়ার তাবৎ দার্শনিক একটি কথাই বলেছে, কেউ বিশ্বাসের কথা বলেনি কো। এই যে দার্শনিক জামাল কত কি বলে, দার্শনিক জামাল কত বলে, মানুষকে নিজেকে জানতে হবে। বুঝতে পেরেছি?
কুকুরকে বিশ্বাস করা যাবে, মানুষকে বিশ্বাস করতে পারবে না। কেন কেন বলেছে? আমি আমার জীবন দিয়ে শিখেছি, জীবনে যতবার ঠকেছি আমি মানুষকে বিশ্বাস করে ঠকেছি, বুঝতে পেরেছে? তোরে যা কইলাম সেটার কি করবি কর, আর যেন তোরে কাঞ্চন লগে না দেখি। এটা কি বলছেন? কাঞ্চা আমার সাথে আছে, এখন দেখেছেন আমার পাশে আছে। পরেও আমি দেখবার চাই না। আচ্ছা বিলক্ষণ বিলক্ষণ, আপনি আর দেখবেন না? আসি। হায় খালা, জি বল। পাংখার লগে নাচিরা মানে খান বাবার গ্যাঞ্জাম লাগিয়ে দিবার পারবি? আপনি আমাকে পচা কাজ করার অভাব করছেন? তুই কি ভালো কাজ করছ? তুই ভালো কাজ করামু পারবে কিনা এটা ক। জি না। তাহলে যা। ঠিক আছে, তবে এখন আর চালান দিতে পারছি না। কিছু মনে করবেন না, এখন চালান দেওয়া সম্ভব নয়, কারণ আপনি আমাকে পচা কাজের অফার করেছেন, আমি আর চালান দিব না। দুষ্টমার লগে বাগান থেকে গেলি যাইবো ওইদিকে, টান করছে এইদিকে, পথ পাইছে। কিন্তু কামরা কারি দিয়ে করণ যে পাংখান নাচিরা এক হয়ে গেলে তো নবাব বিপদে পড়ে যাইবো। কারি দিয়ে কামরা করণ চায়। হ্যাঁ, কি ব্যাপার ডাকছো গেলা? কথা আছে। কথা আছে, ভালো কথা। তো রাস্তার মধ্যে খাড়ায় খাড়ায় কি কথা কমু? একটা রেস্টুরেন্টে ডাকতা, একটা চা কফি খাইতাম, তারপরে কথা কইতাম। আরে টাকা পয়সা নাই, নোয়া খাইলে গো টাকা নাই। আচ্ছা ঠিক আছে, টাকা নাই তো আমারে কইতা। আরে ঢাকায় আগো টাকা থাকুক বা না থাকুক, কলজা কিন্তু বহুত বড়, বুঝছো? বিল ছোট হয়ে যাবে মাগার কলজা বহুত বড়। আমারে কইতা, আমি তোমারে খেলাইতাম। আরে ওই টিনের থালার উপর বয়া থাকে না, হ্যাঁ গো, দেখলে তোমরা ফিরাও তাকাইবা না। হ্যাঁরাও কিন্তু কোটি কোটি টাকার মালিক, বুঝবারও পারবা না, বুঝছো? তোমাকে নোয়াখালী গো এমন কইরা কিনবার পারবো। থামলে কত নিবেন? কথা বেশি কইতেছি না। আচ্ছা যাও, থাইমা গেলাম, একদম চুপ। কথা থামানোর কথা বলি নাই, তাইলে একটার পর একটা ষড়যন্ত্র করে যাইতেছেন আপনি আমগো বিরুদ্ধে। ও বুঝতে পারছি। ঘরসিটি বেগম সাজনের শখ হইছে না? কি? ঘরসিটি বেগম কেমনে মইছে জানেন? পানিতে ডুইবা, হের লাশ মাটি পায় নাই, আপনার লাশও মাটি পাইব না, একেবারে পানিতে চুবাইয়া মারুন। কি? বেশি পাপ করলে লাশে মাটি পায় না, আপনারও তেমন অবস্থা করুন। ওই সত্যি কি শুরু করছো? হ্যাঁ, কি শুরু করছো? আর করবি আমার সাথে এরকম করবি? আর হ্যাঁ ছড়ুম না। আর বেয়াদবি করবি আমার সাথে, তুই তো করে করবি। তুই ছড় কইতেছি। তোমার বাপনে আমার পায়ের মধ্যে পাড়া মারছে। আপনি আগে আমার গলা চেপে ধরছেন, তাই বলে তুই আমার পায়ে মারবি? তুই আমি কি করছি গিয়া? আন্নে রে, আমি যদি একলা করে না ছাড়ি, আর নাম শশীন, আমার একলা করবে একটা ছেটে যাবো। ইয়ে সরি, হ্যাঁ তিনি বলো ষড়যন্ত্র বন্ধ করতে, একের পর এক ষড়যন্ত্র করে যাইতেছে। কি কথা কয়? আমি কোনো ষড়যন্ত্র করি নাই। না কিচ্ছু করেন নাই, আর নেকের দোয়া তুলছি। ঠিক আছে, যা বলছো সরি বল। তোমার বেশি পড়লে তুমি সরি বলো। আরে শশী, সরি। তোমার ভাগিনে সামলাও, আমার লগে লাগতে নিষেধ করো। আচ্ছা বাবুর আগে তুই নিজেরে সামলা। তুই যে দিন দিন কি হয়ে যেতেছ নিজের, তো আমি তো বুঝতে পারতেছি না স্যার। আমারে বুঝানোর দরকার নাই কা? আমি তোমার যতটুকু চিনছিলাম আর তোর মনে হয় এতটুকু তুমি নাই। বুঝছি তো, ভালো হয় আমার লগে আর কথা কইতে আইও না। সেইটা পারলে তো আরো ভালো হইতো, আরো আগেই পাইতাম। তোমার এই চেহারা দিকটা আর একসার ভাল লাগে না। শুনো মাম্মা, আমার চেহারা ঠিকই আছে, মাগার তোমার নজর বদলাই গেছে গা। হইতে পারে। তা চাঁদনির লগে কত টিয়া কন্ট্যাক্ট করছো? মানে 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 একটা সহজ কথা হলো, তোমার যে আক্কেল বুদ্ধি আছে সেটা তোমার নিজের উন্নতির লাগে কামে লাগাও, অন্যের অপকারে লাগে এই সমস্ত কামে লাগে না। তাহলে কি হয় জানো নি,
যারা অন্যের পিছনে লাগে তারা জীবনে কোনোদিন সামনের দিকে আগাইতাম পারে না। কথা শেষ হয়েছে তোমার? হ্যাঁ, আইছে ফিলোসফার আইছে। দেখো আমি তোমার সামনে গরম কথা কইতাম পারি না, তারপর এখন কথা কই। আই আর জীবন ভাগ্নি বাইগনা বোন দুলাভাই এতগুলাই উৎসর্গ করছি। এতক গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে, যে টোকা দিব তার জীবন আমি একদম সিডোর বয়। বুঝছি তো, খাড়া থাকবে না, যাইবা? জামু। যাও 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 যাও, আমি কাউকে ডরাই না। ড্যাডি, আজকে একটা বছর পার হয়ে গেল, তুমি তোমার মামিরে রেখে চলে গেছো। তোমার কি একবারও মোর কথা মনে পড়ে না ড্যাডি? মুই তো উঠতে বইতে তোমার কথাই মনে করতে থাই। তোমার এখনো বলতে পারি না ড্যাডি। তুমি যেইখানে থাকো, যেভাবে থাকো, আল্লাহ জানি তোমারে অনেক শান্তিতে রাখে। মোর ভাইয়ের কবরটা যদি জানা থাকতে, তাইলে আজকে সারাটা দিন ওই কবরের দ্বারে দিয়ে বইয়া থাকতো। আরে কত ভালোবাসতে মোর ভাই মোরে। ওরে ভাই, তুমি কেন চলে গেলা ভাই? আল্লাহ মোর বাইরে না নিয়ে মরে লিন এলাকা, মরে নিন এলাকা। আপনি কাইন্দেন, আপনি শান্ত। আপনি ড্যাডির জন্য একটু দোয়া করেন। দোয়া তো করছি মা, আজকে 16 লক্ষবার কালেমা পেরে দোয়া করছি। এমন ঘরের মধ্যে জানাজা বিছায়া যাই নামাজ বিছায় আমি দোয়া করবো, আরো করবো। 7 দিন ধরে দোয়া করবো। ওর ভাইয়ের লেগে দোয়া করবো না, কার লেগে দোয়া করবো? মা, তুমি কোনো চিন্তা করো না, মুই আসি তো, মুই থাকবো তোমার পাশে, কোনো চিন্তা করো না, মুই থাকবো। ঘরে যা, আরাম কর। তুমি সত্য থাকো মা। তুমি দরজা বন্ধ করলে কা? কথা আছে। আজম ভাই কিন্তু ওই বাড়ির অনেক প্রবলেমের কথা জানতে পারছে। উনি কিন্তু ওই বাড়িতে যাবে না, ওরা এখানেই থাকবে। তারা কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল করে তোমার মন গলানোর চেষ্টা করবে, যাতে তুমি নিজে থেকে তাদেরকে বলো যে থেকে যেতে। তুমি কিন্তু ভুলেও এই কাজটা করো না। আচ্ছা, আঙ্কেল কি তোমাকে বলেছে যে উনি 7 দিন জায়নামাজ বিছিয়ে তোমার আব্বার জন্য দোয়া করবে? হ্যাঁ, উনি এই কথা বলেছে তোমার মধ্যে ইমোশন ক্রিয়েট করার জন্য। 7 দিন কেন বলেছে বুঝতে পারছো না? 7 দিন বলেছে যেন 7 দিন পার হলে বলতে পারে যে এই মাসটা থেকে যাই, আর তুমি তখন তাদেরকে না করতে পারবে না। আমি কিন্তু বাপ বেটার পুরো একটা প্ল্যান আড়াল থেকে শুনে ফেলেছি। সো বি কেয়ারফুল। তুমি কিন্তু ভুলেও বলবে না যে থেকে যান, ঠিক আছে? ওরা কিন্তু নানাভাবে ইমোশনাল কথাবার্তা বলে, সম্পর্কের কথা বলে তোমাকে উইক করার চেষ্টা করবে। তুমি কিন্তু আপু ভুলেও ওদের ট্র্যাপে পা দিও না, ঠিক আছে? আমি আসি।
আয়া পড়ছস না? কি রে পড়ছি? এখানে কি করতাছস তুই? শশীকে বাইতে যাইতেছি, শশীর লাগে দেখা করবো আমি। শশীর লগে তোর কি কাম? কি কাম জানো না? সবার লগে তো ভেজাল লাগা রাখো, একটা ভেজাইলা মাইয়া। আই কি হুশ করে কথা কইস, তাহলে কিন্তু তোর গলার মধ্যে চিপ দিব গোলাম। হ্যাঁ ওগুলাই তো পারবা। তোমার লেগে তো আমি ওই বাড়িতে ফিরা যাবো না। তুমি যতদিন ওই বাড়িতে আছো আমি বাড়িতে যাইতেছি না। তুমি বাড়ি থেকে বাইরে হলে আমি তার বাদে যাবো। কি কইলি? হ্যাঁ ওই বাড়ি থেকে বাইরে হোক তার বাদে আমি যাবো। যাইস না তুই, তুই আয় খালি বাড়ি, তারপর তোর কি যাবো? ওটা আমারই বাড়ি, আমি যাইতেছি। এগুলো কি হচ্ছে? মানুষজন কি বলবে? জামাল মিয়া তুমি এতে সরো, সরো কইতেছি। আরে বাবা তোমরা থামো, মানুষজন দেখো না, রিকশাওয়ালারা দারোয়ানরা সবাই হাঁ করে তাকিয়ে আছে। জালাল মিয়া তুমি এতে যাও, নাহলে কিন্তু উষ্টা মারো তোমারে। মারো, যত ইচ্ছা উষ্টা মারো, তবু তোমরা চুপ করো বাবা। ওইটা তোমার দেখাইতেছি ওরে আমি। রিমি আমি খুবই হতাশ, আমি আর সিমিকে নিয়ে পারছি না। ও দিন দিন অবুঝ হয়ে যাচ্ছে, কেমন জানি ডেসপারেট হয়ে যাচ্ছে, কারো কথা শুনছে না। একটুতেই মারতে আসে, তেড়ে আসে। আচ্ছা তোমার সাথে কি ঝামেলা হয়েছে বলো তো? আমি এলাকা আইছি গেলা, ওই বাড়িতে আমার যাবো না কি এই লেগা। আল্লাহ কি বলো, তোমাদের বাসা তোমাকেই ঢুকতে দেবে না, যেখানে তোমার আর সিমির সমান অধিকার। বাদ দেন, কিছু একটা হয়েছে, ওইটার সমাধান করা দরকার আগে, নাইলে তো ওর এমন করার কথা না। আপনি ওর একটু টাইম দেন, অভিমান করে দূরে সরাই সরে রাখেন না। আরে বাবা আমি তো যথেষ্ট সময় দিচ্ছি, আমি চেষ্টা করছি কিভাবে সিমিকে অনেক ভালো রাখা যায়, বাট ও তো। শুনেন আমার মনে হইতেছে এইবার একটু ধৈর্য একটু বেশি দিতে হইব। দেখি এবার একটু স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করে দেখি কি করা যায়। সেটাই করেন, আমি জায়গা। কোথায় যাচ্ছ? আজ বল চাচার বাড়িতে যাইতেছি। ওই হেন তো আপনার বউ ভেজাল লাগায় রাখছে, বিপদে আপদে তো প্রতিবেশী আগায় আছে, প্রতিবেশীর লগে এর লেগা সুসম্পর্ক রাখা উচিত। রাইট, একদম ঠিক বলেছো, চলো আমিও তোমার সঙ্গে যাই। না না আপনার যাওয়া দরকার নাই, আপনি বরং বাড়িতে ফিরে যান। এই না, দেখলে না কেমন রেগে আছে আমার উপর। সেই জন্যই তো আপনি বাড়িতে গেলে ভালো, আপনার উপর রাগ করবো, চড়াইবো, তার বাদে রাগ কইমা বিজার। যদি উষ্ঠা মারে সত্যি সত্যি? আরে মারবো না, আপনি তো জানেন ভালো করে। আচ্ছা যাই দেখি, না জানি আল্লাহ কপালে কি রেখেছে। আরে বাবা বললাম তো আমি দেখতেছি। হ্যাঁ না না আমি চিন্তা করি না, দেখতেছি আমি দেখতেছি। আবার কোনটা পাঙ্কা সাদেকের নাম্বার না তো? হ্যালো জামিল ভাই বলছেন? ইয়েস আমি স্পিকিং, মানে কে বলছেন প্লিজ? আমি রিয়া, ছবি আপুর রিলেটিভ। ও আচ্ছা 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 আচ্ছা, চিনতে পারছি। বলেন কি বলবেন? আমি আসলে একটু আপনার সঙ্গে দেখা করতে চাই। আপনি কি নিজের থেকে দেখা করতে চাইতেছেন নাকি ছবির কথায় দেখা করতে চাইতেছেন? মানে ছবির কথায় দেখা করতে চাইলে কিন্তু আমি সরি বলতে বাধ্য। না না, ছবি আপুর কথায় না। ইনফ্যাক্ট আমি যে আপনার সঙ্গে দেখা করব এটাও আমি ছবি আপুকে বলতে চাই না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ঘটনা। আচ্ছা আপনি আমার ফোন নাম্বার কই পাইছেন? আপনার মামার কাছ থেকে নিয়েছি। আপনি তো আগের নাম্বার চেঞ্জ করে ফেলেছেন। ও আচ্ছা আচ্ছা, তো এই আপনি আমার সঙ্গে দেখা করতে কি জন্য চাইতেছেন? মানে যদি একটু হিন্টস দিতেন আর কি। দেখা হওয়ার পরেই বলি। জি আচ্ছা ঠিক আছে, রাখি। জি। রিয়া গিল্লে আমার লগে দেখা করতে চাইতেছে। শশী, শশী, এই শশী, বলো। বল। না সময় নেই। আরে 1 মিনিট বইও স্যার। আরে কি কবা, ডাইরেক্ট পয়েন্টে আসো। আচ্ছা হন, রিয়া একটু আগে ফোন করছিল, আরে আমার লগে দেখা করতে চাই। তুই সিনচুত্তি রিয়া? মুঘলি আজমের কাজিন। তুমি কিন্তু দেখা করতে যাইও না। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে ভালো
ভালোই ভালোই যাবি নাকি তোকে পিড়াই বের করবো? বাবা 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 পুরো আইতেছি, এই হাড্ডি বাংলা আর জোড়া লাগবে না, মোরা চলে দিতেছি বাবা। কিসে যাইতেছি? এই বাড়ির ওকে ওর কথা শুনে আমাদের যাইতে হবে কেন? ওই খান বাবা ওই তো অনেক জ্বালাইতেছে, কি করবো কদি? পুলিশরা জানাই দেয়। আরে না পুলিশরে না, ওরে আমি এবার নিজের হাতেই বানাবো। আরে না না, আই নিজের হাতে তুলে লওয়ার কোনো কাম নাই। তারপরও ওই যখন আমার তুলে লইব আর একটু দেখে লই দিব না? আরে আমি আছি আপনার লেগা, আমি আপনার সেভ করু। ঠিক এই কথাটাই শুনবার চাইছি।